This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সকাল 8:08 মানে 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ নিউজ। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি দিয়ে ঘোর বিপদে পড়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূলের প্রাক্তন সভাপতিকে আজ থানায় হাজিরার নির্দেশ। বোলপুরের পার্টি অফিসে গিয়ে নোটিশ ধরিয়েছে পুলিশ। একবার ভেবে দেখুন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, এর আগে অনুব্রত মণ্ডলকে আমরা দেখেছিলাম, তিনি প্রকাশ্যে মঞ্চ থেকে বলছেন পুলিশের গাড়িতে বোম মারো, পুলিশ কিচ্ছু করেনি। এর আগে অনুব্রত মণ্ডলকে আমরা দেখেছিলাম, তিনি একজন এসপি পদমর্যাদার অফিসার, তার পাশে দাঁড়িয়ে বলছে 7টার মধ্যে অ্যারেস্ট করুন, নইলে গ্রামে ঢুকে যাবো, আগুন লাগিয়ে দেবো, ভাঙচুর করবো। কিচ্ছু করেনি পুলিশ। কিন্তু এবার পুলিশ তার পার্টি অফিসে গিয়ে, তার বোলপুরের পার্টি অফিসে গিয়ে নোটিশ ধরাচ্ছে। শ্রাবন্তী, শুভজিৎ, এই ব্যাপারে আগে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল বারবার পুলিশ প্রশাসনকে সরাসরি হুমকি দিয়েছেন এবং তারপরেও বিশেষভাবে দল তার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। যদিও দলীয় কর্মসূচিতে বেশ কিছুদিন আগেই দোর্দণ্ড প্রতাপ এই নেতা সরাসরি বলেন যে এই আইসির বিরুদ্ধে তার একাধিক অভিযোগ রয়েছে, এমনকি রাজীব কুমারকে বলেও কোনো কাজ হচ্ছে না, এফআইআর করতে গেলেও নাকি টাকা দিতে হয়। এত কিছু অভিযোগ এবং তারপর এই অডিও ক্লিপ, সেটা ভাইরাল হওয়া, শেষ পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক ধারায় পদক্ষেপ। সত্যি কি এতটাই এই আইসি কোথাও গিয়ে কোনো পলিটিক্যাল ছত্রছায়া ছিলেন? এই প্রশ্ন বারবার উঠছে। অনেকে দাবি করছেন যে তিনি কাজল শেখের, এই আইসি কাজল শেখের কোথাও গিয়ে ঘনিষ্ঠ ছিলেন। ঠিক সেই কারণের জন্যই এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাকে সরাসরি থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। নিশ্চিতভাবে কোনো না কোনো রাজনৈতিক একটা ইকুয়েশন থাকে, তার ফলেই এরকমটা হয়েছে, এটা এমনটাই বিরোধী দলের দাবি। তোমাকে আরেকবার বলে দেবো যে একাধিক ধারায় অনুব্রত মণ্ডলকে আজকের এই মামলা দেওয়া হয়েছে। তার কারণ যে আইসি ছিলেন, যেহেতু তিনি সরকারি কাজে বাধা দেওয়ার একটা অভিযোগ ছিল, সেক্ষেত্রে 224 সরকারি বিএনএসের যে ধারা রয়েছে সরকারি কাজে বাধা দেওয়া, 75 যে ধরনের ভাষা তিনি ব্যবহার করেছেন সেই ধরনের শ্লীলতাহানি সহ একাধিক ধারা। এখন দেখার বিষয় যে সরাসরি সরকারি আধিকারিককে এভাবে আক্রমণ করার ফলে তৃণমূল কংগ্রেসের এই নেতাকে, এত সিনিয়র একজন নেতাকে কি দল আখেরে কোনো রকম স্টেপ নেবে, নাকি শুধুমাত্র ক্ষমা চেয়ে পর্যন্তই অব্যাহতি দেবে? নজর থাকবে শ্রাবন্তী। নামেই অনু আর তেজস্ক্রিয়তায় যেন পরমাণু। পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছিলেন, যে কথা একটু আগে শ্রাবন্তীর সঙ্গে বলছিলাম। বিরোধী প্রার্থী, নির্দল প্রার্থী, তাদেরকে শাসিয়েছিলেন তিনি প্রকাশ্যে, কিন্তু দিনের পর দিন তিনি পার পেয়ে যাচ্ছিলেন। আর এবার পুলিশ অফিসারকে অত্যন্ত অত্যন্ত অশালীন ভাষায় হুমকি দিয়ে নিজের কষ্টই বোধহয় বাড়ালেন কেষ্টমণ্ডল। ক্ষমা চাইতে হয়েছে। একদা যিনি সম্পদ, এখন তিনি যেন তৃণমূলের অস্বস্তির নাম। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। কি মারবো দেখুন আমি। অত্যন্ত কদর্য ভাষায় নিজের এলাকার পুলিশ অফিসারকে শাসানি, ফোনে একটার পর একটা থ্রেট। পুলিশ শাসিয়ে প্যাঁচে অনুব্রত মণ্ডল, কিন্তু কেন জল এত দূর গড়ালো? জেলা তৃণমূল সূত্রে খবর, বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে গন্ডগোল চলছিল কেষ্টর। আইসি তার কথা শুনছেন না, এমন অভিযোগ দল ও পুলিশ কর্তাদের কাছে একাধিকবার করেন অনুব্রত। বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অভিযোগ ছিল জেলা সভাধিপতি কাজল শেখের কথা শুনে চলছেন আইসি এবং তার ঘনিষ্ঠদের কাজে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বোলপুরের ওই আইসি। আর এই প্রেক্ষাপটে গত 27 মে আইসিকে একাধিকবার ফোনে কদর্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন অনুব্রত। এমনকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও ফোন করেন কেষ্ট। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি, সরবে না নাকি? তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবো।
সূত্রের দাবি, বীরভূমেরই এক শাসক নেতার ঘনিষ্ঠের হাত ধরে ওই অডিও ক্লিপ ভাইরাল হয়। বিহিত চেয়ে আইসি গোটা ঘটনার কথা জানান জেলা পুলিশ সুপারকে। এরপর এসপি নবান্নে ও পুলিশ কর্তাদের কাছে বিষয়টি তুলে ধরেন। নবান্ন ও পুলিশের শীর্ষ স্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বোলপুর থানায় হয় এফআইআর। কঠোর পদক্ষেপ করা হবে বুঝিয়ে দেন বীরভূমের পুলিশ সুপার। ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি এন্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। পুলিশের কড়া পদক্ষেপের ইঙ্গিতের মধ্যেই তৃণমূল নেতৃত্বের তরফেও জানিয়ে দেওয়া হয়, বোলপুর থানার আইসিকে হুমকি দিয়েছেন অনুব্রতই। দলের নেতার এমন কাণ্ডের তীব্র নিন্দা জানায় তৃণমূল। বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় শাসক দল। তার জন্য 4 ঘন্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। পুলিশকে বোমা মারার নিদান থেকে কদর্য হুমকি। বরাবরই বেপরোয়া বীরভূমের তথাকথিত বাঘ। আইন রক্ষকদের আজ্ঞাবহ দাস মনে করেন অনুব্রত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।